গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে একটা চট জলদি ফেসিয়াল দেখাবো, এক্ষুনি করে তোমাদের সামনে। তোমরা ফেসিয়ালটা দেখো কিভাবে করতে হয়, আর ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগছে খুব সহজে ইজিলি হাতের কাছে পেয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস হয়তো তোমরা হাতের কাছে পাবে না, সেটা আমি বলে দিচ্ছি কি। আচ্ছা, প্রথমে চলো পরিচয় করিয়ে নিই আমি কি নিয়ে আজকে কাজটা করতে যাচ্ছি। দেখো এটা কি তোমরা চেনো? এই যে জিনিসটা, এটার নাম ফ্ল্যাক্সিড। এইটার নাম হচ্ছে ফ্ল্যাক্সিড। তো এইটাই আজকে মেন উপাদান। সেটা হলে ফ্ল্যাক্সিডটা তোমরা ফার্স্টে 1 চামচ ফ্ল্যাক্সিড নেবে আর 1 কাপ জল নেবে, নিয়ে তারপরে সেটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নাও। ফুটিয়ে নিলে ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নেবে। ছেঁকে নিলে ঠিক এইরকম একটা জেল তৈরি হবে, আঠালো জেল। আমি দেখাতে পারছি, এই দেখো আঠা আঠা জেল, এরকম আঠালো জেল তৈরি হবে। তো এই জেলটাই আমাদের আজকে কাজে লাগবে। এই জেলটা বানিয়ে নেবে। আর কি লাগছে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা ভালোভাবে বানিয়ে নাও। তাহলে আমার লাগছে, দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এটা ফ্ল্যাক্সিডের ওই জেলটা। ফ্ল্যাক্সিডটা জাল দিয়ে যে জেলটা বেরোবে, ছেঁকে ভালো করে ছেঁকে নেবে একটা সুতির কাপড় দিয়ে বা ছাঁকনি দিয়ে। কাপড় দিয়ে ছাঁকলে ভালো হয়। ছেঁকে এই কাঁচটা বের করে নেবে। এটা হচ্ছে তোমার টক দই, এটা অলিভ অয়েল, আর নিয়েছি বেসন। ঠিক আছে, এবারে আমরা এগুলো সবগুলো একসাথে প্রপারলি মিক্সড করে নেবো। তো আমি নিয়ে নিচ্ছি এক এক করে সব জিনিসগুলো। দেখো এই প্লেটের ভেতরে নিয়ে নেব। এটার মধ্যে প্রথমে একটু বেসন নিয়ে নিচ্ছি, 1 চামচের মতন বেসন নিয়ে নিলাম। একটু টক দই, শুধু ফেসে যেহেতু অ্যাপ্লাই করব তো আমার বেশি লাগবে না। আর নেব দেখো এই অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু বেশি নিলাম। যে কোনো ফেস প্যাকে অলিভ অয়েল মেশাবে, অলিভ অয়েলটা খুব কাজে লাগে। যেমন স্যালাডের সাথে আমরা অলিভ অয়েল মিশিয়ে খাই, সেরকম এটা ফেস প্যাকেও। এবারে দেখো আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি এইভাবে। এটা দেখো কীরকম আঠালো, এই দেখো, বুঝতে পারছো? এইটা আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখতে খুব আঠা আঠা টাইপের, একটা বিচ্ছিরি দেখতে লাগে। তো যাই হোক, এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটা ফেসে অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, বারবার বলছি ফ্ল্যাক্সিডটা কোনো ব্যাপার না, যে কোনো দশকর্মার দোকানে বা বড় যে কোনো রকমের দোকানে তোমরা পেয়ে যাবে। মুদিখানার যে দোকানগুলো, বড় বড় যে স্টোরগুলো হয় না এখন, সেখানে তোমরা পেয়ে যাবে। এটা খুব ইজি, এটা ফ্ল্যাক্সিডটা পাবে। ফ্ল্যাক্সিডটা ভালোভাবে ফুটিয়ে নেবে। আর ফুটিয়ে নিয়ে তোমরা এটাকে যে জেলটা, ওটা বের করে স্টোর করে ফ্রিজে অনেক দিন রাখতে পারবে। রোজ এরমভাবে একটু করে, কারণ আমাদের তো রোজ রোজ তৈরি করা সম্ভব নয়, তাই না? তো আমরা একবার তৈরি করে রাখবো, আর যখনই প্রয়োজন হবে এইভাবে মিশিয়ে নেব। আর একটা কথা তোমাদের এটা বানাতে বলে দিই, এই ফ্ল্যাক্সিডের যে জেলটা আছে তার ভিতরে যদি তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল বা নারকেল তেল মিশিয়ে তার ভিতর একটা ছোট কাচের বয়ামের ভেতরে বা বোতলের ভেতরে যদি তোমরা এটাকে স্টোর করে রাখো, তো এটা নাইট ক্রিম হিসেবে খুব ভালো। ফ্ল্যাক্সিডে কী হয় বলো তো, স্কিনে যে কোচকানো ভাবটা সেটা একদমই আসে না। স্কিনটা খুব টান টান থাকে, খুব ফ্রেশ থাকে, ভালো লাগে, একটা গর্জিয়াস লুক থাকে সবসময়, একটা ফেসে একটা গ্লো করে ফেসটাকে। এবারে আমি এটাকে অ্যাপ্লাই করছি, দেখো সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। এটা উচিত কিন্তু 5 মিনিট রাখা। শীতকাল বেলা তুমি 2 থেকে 3 মিনিটও রাখতে পারো, কিন্তু আমি জাস্ট তোমাদের সামনে দেখাবো, বুঝতেই পারবে তাতেই। যাদের যাদের চোখের নিচে এরকম বলি রেখা পড়ে গেছে, এইখানে অনেকের একটা ভাঁজ চলে আসে, হ্যাঁ, তারপর এখানে ভাঁজ আসে, এই ভাঁজগুলো একদম ফ্ল্যাক্সিডে চলে যায় খুব সুন্দর করে। এবারে আমি একটু রাব করবো, এরকমভাবে রাব করবো, হালকা হাতে করে নেবে। একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এটা দেখাতে গেলে আমাকে একটু বড় করতেই হবে। হাতে একটু একটু করে জল নিয়ে নেবে, উষ্ণ গরম জল
নিয়ে এইভাবে ঘষে ঘষে আস্তে আস্তে করে দেখো চোখের উপরটাও এইভাবে ঘষবে। তো আমি আর ঘষলাম না, এবার আমি মুখটা ধুয়ে ফেলবো সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই 5 মিনিট না হোক 2 থেকে 3 মিনিট রাখার চেষ্টা করবে, তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে এরভাবে ঘষে মুখটাকে মুছে নেবে সুন্দর করে। তফাৎ হলে একটু হলেও তোমরা বুঝতে পারবে আশা করছি। করো, খুব ভালো ফল দেবে। আর এই শীতকালে স্কিন অনেকটাই ড্রাই হয়ে যায়, কুচকে যায়, তো তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এটা খুব ভালো একটা হোমমেড রেমেডি তোমাদের বললাম। খুব ভালো একটা হোমমেড রেমেডি, এটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো, পারলে আজই করো। আর করার পরে রেজাল্টটা আমাকে জানাতে একদম ভুলো না, কেমন? কি বন্ধুরা, একটু বুঝতে পারছো? দেখো স্কিনটা কত সুন্দর চকচক করছে না? দেখেছো? স্কিন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার। আমার যেটা দরকার ছিল ক্লিন করা, ফেসে প্রচুর নোংরা জমে আমাদের, প্রচুর, শীতকালে তো বিশেষ করে। তো সেই নোংরাটা আমাদেরকে পরিষ্কার করতে হয়, তা না হলে এর এফেক্টটা কিন্তু গরমকালে গিয়ে বোঝা যায়। মুখে বিভিন্ন রকমের র্যাশ বেরায়। আর শোনো, সামনেই সবার বিয়ের সিজন আসছে, অনেকের কম বেশি লোকের বিয়ে হবে, কেউ বিয়ে বাড়িতে যাবে। তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে চট জলদি এটা বাড়িতে একবার করে ফেলো ট্রাই। আর স্কিন দেখো হয়ে উঠবে চকচকে ঝকঝকে, একদম হাসবে, তোমার স্কিন খেলবে, হাসি করবে, মানে স্কিন দেখলেই একটা বেশ সুন্দর একটা মাখন মাখন ভাব আসবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা আরও কোনো বিষয় যদি জানতে চাও তো সেটাও আমাকে জিজ্ঞেস করো। আর এই আজকের এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা কমেন্ট করে আমাকে জানিও, কেমন? তোমাদের একটা কমেন্ট পেলে আমার আরও করার ইচ্ছেটা অনেক, মানে 100 গুণ বেড়ে যাবে এরকম টাইপের ভিডিও বানানোর। তো চলো, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।